হ্যালো সবাইকে। আমি ছেলেকে স্কুলে নিয়ে যাবো, এই জন্য রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে আমার হঠাৎ একটা কথা মনে হলো, যা আমি সবসময় বলি যে আমার যখন যেটা মনে হবে আমি ভিডিও করে ফেলবো। আমি করি কি, যে যেটাই থাকে, নুডলস হোক, পরোটা হোক, ফ্রোজেন পরোটা আর কি, বা অন্য যে কোনো আইটেম হোক, ওটা একটা বক্সে নেই রেডি করে। এখানে এখন কিছু খাওয়ানোর চেষ্টা করব, যদি খায় তো খেলো, এত সকালে বাচ্চারা খেতে চায় না। আর হচ্ছে চা বানাই। চায়ের একটা হচ্ছে আমার যে ইয়েটা আছে, যেটাতে বোতলটাতে অনেকখানি গরম থাকে, এটাতে গরম থাকে 2-3 ঘন্টা, তো ইজিলি গরম থাকে। ওটাতে একটু নেই, আর একটু হচ্ছে আমি এখানে খাই, এই যে অল্প একটু নিচ্ছি, ঠিক আছে, এখানে একটু খাই। আচ্ছা, যেটা বলবো, মানুষ যত জ্ঞান, মানে যত গভীর স্তরে প্রবেশ করে, জ্ঞানের যত গভীর স্তরে প্রবেশ করতে পারে, মানে নলেজের যত ডেপথে মানুষ যেতে পারে, যে মানুষ যত ডেপথে যাবে সে তত বেশি মাটির সাথে মিশে থাকবে, মানে তত বেশি নমনীয় হবে, বিনয়ী হবে, ডাউন টু আর্থ বলতে যেটাকে বোঝায়। আর যার জ্ঞানের ডেপথ যত কম হবে, যে যত কম জ্ঞান অর্জন করবে, সে তত বেশি উদ্ধত হবে। এটা কেন বলেছি, এটা আসলে একটা সত্য কথা, আপনি একটু মিলিয়ে দেখবেন। যে মানুষ যত জ্ঞানী, যার ভিতরে মানে জ্ঞানের পরিধি যার ভিতরে বেশি আর কি, যার মধ্যে জ্ঞানের পরিধিটা বেশি, যার জ্ঞানের পরিধি বেশি, যার ভিতরে নলেজের ডেপথ অনেক অনেক গভীরে, যে নলেজের গিয়েছে বা যাচ্ছে বা প্রসেসে আছে, বা নলেজে নিজেকে নলেজেবল করতেছে। আমাদের কিন্তু এখন জ্ঞান অর্জনের জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন, জ্ঞান অর্জনের জন্য এই একটা মানে তথাকথিত যে ব্যাপারগুলো মানে চলে, যে প্রাতিষ্ঠানিক শিক্ষাতে শিক্ষিত হলেই বুঝি প্রকৃত জ্ঞানী, এটা কিন্তু আগে ছিল এই কথাগুলো। এখন কিন্তু স্বশিক্ষারই যুগ। কারণ আপনি দেখেন এখন কতভাবে আপনি কত কিছু শিখতে পারেন, আপনার চারপাশে জ্ঞানের ম্যাটেরিয়ালসগুলো ছড়ায় আছে। এমন ব্যাপারটা যে আপনি কোথা থেকে জ্ঞানটা নেবেন সেটারও মনে করেন যে একটা রেসিপি, মনে করেন যে বলবো কি, বিরিয়ানি এত হাজারবার, মানে আপনি এত হাজার ভিডিও পাবেন, এত হাজার ওয়ে পাবেন বিরিয়ানি রান্না করার। হ্যাঁ, তো আপনার করণীয় কি, আপনি অনেকগুলাই মন দিয়ে দেখবেন, দেখে আপনার মতো আপনি রপ্ত করবেন। এটাই হলো আপনার যে মেধা, প্রজ্ঞা, বা আপনার যে সেটার ব্যাপারটা এটাই, যে আপনি সবারটা দেখলেন, সবার প্রসেসটা দেখলেন, মশলা তো সেমই কম বেশি থাকে, এবং কিন্তু প্রসিডিওরে অনেক প্রবলেম, মানে বৈচিত্র্য থাকে। কিন্তু সেখান থেকে আপনি যেটা আপনার জন্য সুইটেবল হবে, আপনার কোনটা ভালো লাগবে, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, সেই প্রসেসে আপনি বিরিয়ানিটা করবেন, ওটা হবে আপনার ওয়ে। আচ্ছা, ওভাবে রান্না করে কয়েকবার খাওয়ার পরে যখন স্বাদটা বুঝতে পারবেন, আচ্ছা এইভাবে করলে এরকম স্বাদ হয়, বুঝে যাবেন না, তারপরে ওয়েটা একটু চেঞ্জ করবেন, আরও কয়েকটা রেসিপি দেখে নেবেন, তারপরে ওই চেঞ্জ করার পরে স্বাদের পার্থক্য হলো কিনা এটাও একটু দেখবেন। তো ওভাবে করতে করতে আপনার হবে কি, যত বেশি, এটাই বলি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সবাই বলে, যত বেশি প্র্যাকটিস করবেন বিরিয়ানির উপর আপনি দক্ষ হয়ে যাবেন। আর একবার যদি আপনি বিরিয়ানি, পোলাও বা এরকম, মানে পোলাও না সরি, বিরিয়ানি বা তেহারি বা মোরগ পোলাও বা এ ধরনের যত যাবতীয় আছে আইটেমগুলো একবার যদি আপনি মানে বুঝে যান, বেসিকটা, কথার কথা বলতেছি, আপনার জন্য এটা জলভাত হয়ে যাবে। যে কোনো সময় আপনি যে কোনো কিছুই এই ধরনের মিক্সিংগুলো রান্না করতে পারবেন, খিচুড়ি বলেন বা যাই হোক, মানে বেসিকের কথা বলতেছি, যে কোনো কিছুর আপনাকে বেসিকটা রপ্ত করতে হবে, ঠিক আছে, বেসিকটা জানতে হবে। আচ্ছা, এই জামাটার কথা একটু বলি, এটা কিন্তু একটা 3 পিস, এটা একটা 3 পিস, এবং এটা পায়জামা, জামা, ওড়না, মানে 3টা পিসের একটা, এবং এটা দেখালে হয়তো কোনো খারাপ কিছু হবে না, এখানেও আবার ইয়ে করা আছে,
ঠিক আছে, এখানে পাইপলাইন করা আছে, মানে হচ্ছে মোটামুটি কাজ আছে, তাই না? এটা হচ্ছে 900 টাকা। এখন আপনার থেকে বিভিন্ন দোকানে 950, 1000, 1200, যার থেকে যা নিতে পারে আর কি। এই 3 পিসগুলা কিন্তু, এবং ওনারটাও কিন্তু অনেক কাজ করা, ঠিক আছে, ওনারটাতেও অনেক কাজ করা আছে। এটা আমি হোপের গলি থেকে কিনেছিলাম। 900 নেয়, 950 নেয়, অনেক সময় 1000 বলে। যখন যেরকম একটা ট্রেন্ড চলে যে এখন 1000, 1000ই, একদম আর কমাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু কমই কিন্তু, কারণ আপনি একটা জামা এভাবে 3 পিস বানাতে যান, কত টাকা মজুরি এখন লাগে। আর যারা সেলাইয়ের কাজ জানে তাদের কথা তো আলাদা, তাই না? যারা সেলাইয়ের কাজ পারে তারা তো নিজেরাদের ড্রেস নিজেরাই সেলাই করে। আচ্ছা, কি বলতে চাইছিলাম, তো এটা কিন্তু একটা ফিল্টার ইউজ করেছি। দেখছেন আমার চোখটা যে, আমার চোখটা এমনিতে একটু বড়, এটা ইয়ে না, বাট ফিল্টারে চোখটা সুন্দর হয় আরও, ঠিক আছে, যে কোনো ফিল্টারে চোখটা আরও সুন্দর হয়। আর ফিল্টারগুলো, একটা কথা আবারও বলি, ফিল্টারগুলো কিন্তু দিচ্ছে টিকটকে বলেন বা যে কোনো ফেসবুকেও আছে, অনেক ফিল্টারগুলো দিচ্ছে তো ইউজ করার জন্য, তাই না? আমাকে এখন ধরেন যে আমি মুখে কিছু দেই নেই, একদম ক্রিমও না, কিছু দেই না, এমনিতেও দিই না, তো একটু উস্কো খুস্কো লাগতেই পারে, যদিও আমার কোনো দাগ নেই। তো এই ফিল্টারটা দিলে স্মুথ হয়। দেখেন, এমনিতে দাগ নেই, দাগ কিন্তু ফিল্টার ঢাকতে পারবে না। ফিল্টারে যার ব্রন আছে, গর্ত আছে, এগুলো ওভাবে রাখতে পারে না, বাট চোখের একটা কি বলি, ফেসের একটা একটু কিছু সৌন্দর্য ইয়ে করে, কিন্তু বেসিকটা কিন্তু আপনার যেটা সেটাই থাকে। আচ্ছা, কি বলতে গিয়ে কি বলি, তো এই হচ্ছে কথা, যে আমি আর্টিফিশিয়াল কিছু লাগাইছি, লাইটটাও মাঝে মাঝে জ্বালাই, ভালো লাগে, তাই না? দেখেন যে রুমের মধ্যে একটু সুন্দর একটা পরিবেশ করলে ওটাই তো আপনার জগৎ। মনে করেন যে এই রুমটাতে আপনি থাকেন, সেই রুমটা যদি একটু সাজায় রাখেন, বা আপনার মনের উপর এটা একটা ভালো প্রভাব ফেলবে। ছেলের স্কুল কিন্তু 8:40 থেকে, তো ও হোমওয়ার্ক করতেছে এখনও, তো ওকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করব রেডি করে, জাস্ট একটা মানে দৌড় আর কি যাকে বলে। আচ্ছা, কি জানি বলতে চাইছি, আমার এই যে এই টিকটকের অ্যাকাউন্টটা হচ্ছে এভাবে আমি শুরু করেছিলাম যে এটা একটা আমার ভিজুয়াল ডায়েরি হবে, মানে ভিজুয়াল বলি কেন, আমি বারবার এই ভিজুয়াল কথাটা বলি ভার্চুয়ালের জায়গায়, ভার্চুয়াল ডায়েরি হবে। মানে আমার তো এমনিতে আমি দেখাবো একদিন ডায়েরি কালেকশন, আমার অনেক ডায়েরি আছে, আমার বোনই আমাকে দেয়, আমার দিদি আমাকে দেয়, কালকেও আমাকে একটা রেড কালারের ডায়েরি দিচ্ছে, খুবই সুন্দর। ওইটা আমি স্কুল থেকে ফিরে আমি কিছু দেখাবো, এই ধরনের আমি আসলে অনেক কিছুই দেখাবো, মানে দেখানোর উদ্দেশ্য কি, লিপিবদ্ধ করে রাখবো আমার টিকটক অ্যাকাউন্টে যে আমার জীবনযাপনটা কী ছিল, আমি কিভাবে কি পছন্দ করতাম, বা কোন জিনিসে আমার খুশি লাগতো। এটা বুড়া বয়সে, যদি ওই পর্যন্ত ভগবান বাঁচায়, বুড়ো বয়সে নিজের ভিডিওগুলো দেখে নিজে একটু মনে করবো, ও আচ্ছা আমি এই মানুষটা ছিলাম, বা যদি কোনো ভুলভাল করি সেটাও আমার নজরে বুড়া বয়সে গিয়ে পড়বে, আচ্ছা তাহলে আমার একটা কথার কথা বলতেছি, যে আমাদের হয় না যে মেমোরি রিকল করতে আমরা ভালোবাসি না, ধরেন এখন থেকে আমার যে ছোটোবেলার ছবি, একটা ছবি শুধু আমার মানে ভালো আছে বলতে কি, যে বেলুন হাতে বসে আছি বাবা মার পাশে, বোনের পাশে, ছোট ভাইয়ের পাশে, বেলুন একটা হাতে নিয়ে বসে আছি, ঠিক আছে, এটা একটা আইকনিক একটা ছবি, মানে হাসে সবাই, সবাই বলতে আমার হাজব্যান্ড হাসে আর কি, বলে আগের থেকেই বোকা শোকা কেমন জানি বোকা বোকা চেহারা আর কি, আমার সহজ সরল বোকা বোকা টাইপের চেহারা আমার, সব বাচ্চাদেরই থাকে, বাট আমার বড় হয়েও নাকি ওইরকমই চেহারা, মানে বোকা টাইপের। ও আমাকে এটা সবাই বলে, আর আমিও বুঝি বোকা টাইপের চেহারা হলে কি মানুষ বোকা হয়। হ্যাঁ, আমি একটু সরল, বাট আমি বোকা না, আমি হচ্ছি মানে সরল আর কি, এক কথায়। আমার মধ্যে জটিলতা কেন জানি কাজ করে না, আর আমি প্যাচগুলো বুঝি না, জীবনের যে বাস্তবতার যে প্যাচ আছে না, প্যাচ আমি খুবই মানে বুঝি না, একদমই বুঝি না। কি বলতে চাইলাম, তো ছোটবেলার যদি এখন অনেক বাবা মা আছে একটু শৌখিন হয়, খুলতেছি বাবা দাঁড়াও, তো তারা দেখা যায় ছোটবেলার বাচ্চাদের অনেক মেমোরি ক্রিয়েট করে, সেই ব্যাপারটা অনেক ভালো।